Assalamu alaikum and hello everyone. I am J. Hasif from Rajshahi Medical College and welcome to Medi Wings. তো আজকের ভিডিওতে তোমরা যারা কোচিং এ মার্ক তুলতে পারতেছো না, কোচিং এর পরীক্ষাগুলোতে মার্ক তুলতে পারতেছো না এবং এই মার্ক তুলতে না পারার কারণে হতাশায় ভুগতেছো, তোমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়বা বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসলে একটা চ্যাপ্টার কিভাবে পড়লে আমাদের ফুল প্রিপারেশন হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো একটা চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটা চ্যাপ্টার তোমার পড়ার জন্য শুরুতে ফার্স্টে ওই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে মেডিকেল এবং ডেন্টাল এক্সামে তোমার হচ্ছে কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলা তুমি অ্যানালাইসিস করবা। তো একটা চ্যাপ্টার পড়া শুরু করার আগে আমাদের ফার্স্ট কাজ হবে সেই চ্যাপ্টার থেকে লাস্ট 10 বছরে কি কি কোশ্চেন আসছে, মেডিকেল এবং ডেন্টালে কি কি কোশ্চেন আসছে সেইগুলা আইডেন্টিফাই করা এবং কোন অংশ থেকে কোশ্চেন আসছে, একটা চ্যাপ্টারের কোন অংশ থেকে লাস্ট 10 বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোশ্চেন গুলো আসছে সেইগুলা অ্যানালাইসিস করবা এবং সেই চ্যাপ্টারের যে অংশগুলা থেকে তোমার কোশ্চেন আসছে সেই অংশগুলা আইডেন্টিফাই করবা। তো একটা চ্যাপ্টার পড়া শুরুতে আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে এবং পরবর্তীতে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে আমরা দাগানো বই পড়বো, ঠিক আছে, দাগানো লাইন পড়বো। কোচিং থেকে তোমরা যারা এখন বিভিন্ন কোচিং এ ভর্তি আছো মেডিকেলে, সব কোচিং থেকে তোমাকে প্রায় বই দাগাই দিতেছে। সো আমরা মেইন বইয়ের দাগানো লাইন গুলা পড়বো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য দাগানো লাইন পড়লে না, এর বেশি আসলে পড়া তোমার মনেও থাকবে না। তো মেইন বইয়ের দাগানো লাইন গুলা খুব ভালো করে পড়বো, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম, সেকেন্ড স্টেপে আমরা কি করলাম, মেইন বইয়ের দাগানো লাইনগুলা পড়লাম এবং পরবর্তীতে থার্ড স্টেপে আমরা মেইন বইয়ের চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে সেইগুলা সলভ করব, ঠিক আছে। চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা যে কিছু এমসিকিউ দেয়া আছে। তো মেডিকেলে হয় কি তোমার স্যাররা অনেক সময় দেখা যাইতেছে চ্যাপ্টারের শেষের যে এমসিকিউ গুলো থাকে সেগুলো ডিরেক্ট তুইলা দেয়। তো অনেকে আছে শুধুমাত্র বই পড়া চলে যায় আর শেষের দিকে ওই এমসিকিউ গুলো তারা হচ্ছে সলভ করে না। এই জন্য তোমার হচ্ছে বইয়ের এমসিকিউ গুলো একদম ডাইরেক্ট কমন আসলে তার কাছে আনকমন লাগে, মনে করে যে হাই হাই করতে আসছে। সো চ্যাপ্টারের শেষের এমসিকিউ গুলো কিন্তু মাস্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা সাবজেক্টের জন্য যে চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারের শেষের লাস্টের এমসিকিউ গুলো, চ্যাপ্টারের শেষের লাস্টের এমসিকিউ গুলো তোমরা সলভ করবা। তাহলে শুরু থেকে আরেকবার দেখি। ফার্স্টে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, তারপরে আমরা হচ্ছে মেইন বইয়ের দাগানো লাইন গুলো পড়বো এবং পরবর্তীতে আমরা হচ্ছে চ্যাপ্টারের শেষের এমসিকিউ গুলো সলভ করব। তো চ্যাপ্টারের শেষের এমসিকিউ গুলো সলভ করার পরে তারপরে আমরা যাব কি এক্সট্রা ইনফরমেশনের দিকে। তো তারপরে হচ্ছে তোমার আমরা যে রেফারেন্স বই, মেইন বইটাকে রেফারেন্স বই হিসেবে ধরছি, সেই বইয়ের বাইরেও আরো কিছু রাইটারের বই আছে। সেই রাইটারের বইগুলার আমরা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন গুলা আমরা যে মেইন রেফারেন্স বুকটাতে পড়তেছি বা মেইন রেফারেন্স বুকে আমরা হচ্ছে ওই এক্সট্রা ইনফোগুলা, এক্সট্রা রাইটারের বইয়ের ইনফরমেশন গুলা তোমার ওই মেইন বইতে আমরা লেখা রাখবো। কারণ তুমি যদি আলাদা করে হচ্ছে এক্সট্রা ইনফোগুলা বইতে না লেখা রাখো তাহলে এক্সট্রা ইনফো তুমি হচ্ছে পরে রিভাইজ দেওয়ার সময় আর হচ্ছে খুঁজে পাবা না যে কোথায় পড়ছিলা, বা আরো 2-3টা বই পড়ার সময় পাবা না। তোমার পরীক্ষার আগে তুমি একটা বই পড়ারই সময় পাবা, রিভাইজ দেওয়ার সময় পাবা। এই জন্য মেইন যে বইটা পড়তেছো সেই বইটাতে তোমার অন্যান্য এক্সট্রা রাইটারের ইনফরমেশন গুলা লেখা রাখবা। তো এক্সট্রা রাইটারের ইনফরমেশন শেষ, এবার তুমি কি করবা, একটা এক্সাম দিবা। এবার ওই চ্যাপ্টারটা কিন্তু পড়া হয়ে গেছে, আমরা 4টা স্টেপে কিন্তু পড়া ফেলছি চ্যাপ্টারটা, ওকে। 4টা স্টেপে আমরা কিন্তু পড়া ফেলছি। 1 নাম্বার স্টেপ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস,
তারপরে আমরা মেইন বইয়ের দাগানো লাইন পড়ছি, মানে মেইন বইটা খুব ভালো করে পড়ছি, তারপরে মেইন বইয়ের এমসিকিউ সলভ করছি এবং পরবর্তীতে আমরা এক্সট্রা রাইটারের বইগুলোও পড়ছি। তো এখন তোমার একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট মেডিকেলের জন্য এই চারটা স্টেপে তুমি হচ্ছে পড়বা, পড়া কমপ্লিট, কিন্তু পড়া কমপ্লিট বলে কিন্তু শেষ না। তারপরে তুমি ওই চ্যাপ্টারের উপর যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি ওই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা, তত তোমার দেখবা যে ভুল বেড়ে আসতেছে, তত তোমার হচ্ছে দেখবা যে তুমি কিছু না কিছু নিত্য নতুন ভুল করতেছো। সেই ভুলগুলো আইডেন্টিফাই করার জন্য তোমার এরপরে বেশি বেশি এক্সাম দেওয়া লাগবে। যত বেশি এক্সাম দিবা তত তোমার হচ্ছে ভুলগুলা চোখে ধরা পড়বে। এই জন্য তুমি হচ্ছে চ্যাপ্টারটা পড়া শেষে বারবার হচ্ছে বেশি বেশি করে এক্সাম দিবা। এই 5টা স্টেপ ফলো করার পর তারপরে তুমি হচ্ছে কোচিং এ এক্সাম দিবা। দেখবা যে তুমি হচ্ছে আগে কোচিং এ যেরকম নাম্বার পাই ডিপ্রেশনে ছিলা, যে দেখা যাচ্ছে 50 এর মধ্যে 20 পাইতেছো, 25 পাইতেছো, তোমরা যারা এরকম মার্ক পাইতেছো তোমরা হচ্ছে এই 5টা স্টেপ ফলো করে এক্সাম দিবা। দেখবা যে কোচিং এ তুমি একটা ভালো মার্ক তুলতে পারতেছো। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের একটু হইলেও কাজে লাগবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আমাদের মেডিউইংস এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহিত করো, যাতে আমরা হচ্ছে আরো নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।